শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। ধরো 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 ধরো। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর একবার অনেকগুলো নামা তারপর ধরো। এখন তোকে নিয়ে হাতটা খালি করে নাও। এইবার উপর থেকে পড়বে, ওগুলো ধরো মা। ওপর থেকে পড়ছে ধরে নাও। মনে নেই এখন কোন সে লগনে হবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাবো উপর থেকে পড়বে, নাও নাও নাও। আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ করো করো মা, যেগুলো আটকে আছে সেগুলো না হচ্ছে। জানিয়ে দেব দুনিয়াটাকে, কেন মনে রং বেরঙের বেলুন উড়তে থাকে। একসঙ্গে ধরো অনেকগুলো একসঙ্গে, যা একটাও ধরলো না। বুঝে গেছি কেন মনে আকাশ কুসুম চিন্তারা জমতে থাকে। 500, 1000, 2440, 50, 60, 70, 3170। সুবর্ণা, তোমার কথা শুনি একটু বলো। 5-6 ভাই বোন আমরা। বড়দিরও বিয়ে দিয়েছে 10 বছরে, আমারও বিয়ে দিয়েছিল 12 বছরে। তুমি 12 বছরে বিয়ে করেছো? হ্যাঁ, তারপর 12 বছরে বিয়ে দিয়েছে, ব্যাস 14 বছর হাজবেন্ড মারা গেছে। বাপের বাড়িতে এসছিলাম আমার দিদিকে দেখতে, তো ওখানে শাশুড়ির সাথে ঝগড়া লেগে বিষ খেয়ে নিয়েছিলাম। 1-2 দিন হসপিটালে ভর্তি করলাম, 2 দিন ছিল, 3 দিনের দিনে সকালেই মারা গেছে। আচ্ছা, শ্বশুর বাড়িতে আর ঢুকতে দেয় না, শাশুড়ি শ্বশুরকে ঢুকতে দেয় না। তোমাকে ঢুকতে দেয় না? না। কেন? না, ছেলে নেই যখন, তখন আর বৌমার দরকার নেই, বাহ। তুমি বেরিয়ে যাও এই বাড়ি কাছ বাহ। থেকে। বিয়ে করে নিয়ে আসার সময় তুমি আমাদের সব, তুমি রান্না করো, খাওয়াও, ঘর গুছাও, আমাদের সেবা করো। ওখানে যেহেতু সেই 12 বছর থেকে মাটি ফেলা, ধান কাটা, ধান লাগানো, জমির কাজ সব ওখানে যেয়ে সব করেছি, যেটা বাপের বাড়িতে প্রথমে করিনি আর কি। ওখানে যেয়ে সব করেছি ওগুলো। বাহ। আর তারপরে সেখানে তোমাকে রাখলো না? না, জঙ্গল থেকে কাঠ আনা এসব করেছি, 3টের থেকে উঠে রান্না বান্না করা, ভোরবেলা নিজেদের কাজে যাওয়া মাঠে, তারপর এসে আবার লোকের কাজে যাওয়া, তারপর রাত্রিবেলায় একবার খেতে দিত। শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়িতে যেহেতু থাকতে দিল না, আমার দাদা গেছিল, ছোটদা গেছিল আমার সঙ্গে, ওইখান থেকে আমার দাদা আমাকে নিয়ে চলে এলো। ঘাট শ্রাদ্ধের সময় একবার গেছিলাম, যে ওইখানে কাজ করে দিয়ে আবার বললো তোমরা নিয়ে যাও, আমরা রাখতে পারবো না, মরে টরে গেলে আমি জানি না কিছু। দাদারে বিয়ে করলো, যে যার হয়ে গেল, আমি একা। জুতো সেলাই থেকে চণ্ডীপাড়া পর্যন্ত সব যা যা খাওয়ার জন্য যা কাজ করা শুরু, সব মাঠে কাজ করা, লোকের বাড়ির কাজ করা, রান্না করা, বাসন ধোয়া, সব করেছি। তোমার বয়স কত? আমার বয়স এখন 48। তা তুমি আবার বিয়ে করোনি কেন? 14-15 বছর থেকে হয়ে গেল, তো আজ এত বছর আর কি হবে, আর করে কি করব। তাহলে নতুন করে শুরু করো, একটা কিছু কাজ করো। বিয়েটাই একমাত্র পথ না, না। নয়। তোমার যদি মনে হয় অন্য কোনো একটা পারপাস তো দরকার জীবনে বেঁচে থাকার। অনেক রকম কাজ করেছি, কোনো কাজটাই স্থায়ীভাবে হয়নি, মানে খাওয়ার জন্য যেটুকু করার দরকার। এক সময় এমন হয়েছিল, শরীর খারাপ হয়ে যাওয়ার পর থেকে মানে খেতে পেতাম না, 1 বছর পুরো একটানা শরীর খারাপ হয়ে গেছিল। তো সুবর্ণা, খাওয়াটাই কি এক, ধরো রিমা যে কথাটা বলছে যে আর 10টা বয়স্ক মানুষকে নিয়ে গেলে তার রোজগার কত হয় রিমা জানে না, কিন্তু অন্তত মনের ভিতর একটা আনন্দ পাওয়া যায় যে এই 10টা বয়স্ক মানুষ যাদের কথা কেউ ভাবেনি আমি ভেবেছি, সেটাও একটা বেঁচে থাকার পারপাস দেয়। এত লোকের কথা ভেবো না, লোক তোমাকে বাঁচিয়ে রাখেনি, তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছো, রাইট? তো তুমি এখন কি করো? এখন আমি জালের কাঠি তৈরি করি। বর্ষা যেহেতু পড়ে গেছে, আর তো ওগুলো করতে পারবো না, মানে বাড়িতে রাখার মতো জায়গা নেই, বা পুকুরে জল হয়ে যাচ্ছে, মাটি আনার মতো অবস্থা নেই। তাহলে এখন আমি জাঙ্গিয়া কারখানায় কাজ করি। আচ্ছা। তো জাঙ্গিয়া কারখানা, ওখানে কাজ করলে 60টা জাঙ্গিয়া কাটলে 10টা টাকা দেয়।